আলিফের আজ জন্মদিন, 12 বছর পূর্ণ হয়, 13 বছর পড়তেছে। এই যে আরব বাবু, ও বলছে ওরই জন্মদিন। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, অনেকগুলো দাওয়াত করেছি, তো এই কারণে আজকে রান্না বান্না হচ্ছে। আজকে মানে রান্না সিম্পল, দুপুরে খাওয়া দাওয়া। এটা করতেছি দুমা ভাজি, এটা করছে যে মাছ চচ্চড়ি, বাঁশপাতারি মাছ। এই তো আলু না দিলে তো আমার বাচ্চা খাবে না, সেজন্য একটু আলু দিয়ে। এটা খাসির মাংস ভিজিয়েছি, ভিজেও গেছে, রান্না উঠাই দিব এখন। মশলাটা করে বাঁধাছে, জন্য করতেছি না। এটা ধুয়ে ফেলবো, এটা ধুয়ে ফেলবো, আর এই যে মশলাটা করে নেবো, আর পেঁয়াজ কেটে নেবো, কাঁচামরিচ ছিঁড়ে নেবো, তাহলেই হয়ে যাবে রান্না শুরু করা। যেহেতু রাতে দাওয়াত করেছি, সেজন্য একটু তাড়া কমে আছে, আস্তে ধীরে করবো। মাংসটা আগে উঠাই দেই, কারণ মাংস রান্না করতেই লেট হয়, গরুর মাংস। আর আজকে বেশি মাংস তো প্রেশার কুকারেও দেওয়া যাবে না, এমনিতেই সেদ্ধ করতে হবে। অনেকগুলো মাংস প্রেশার কুকার, আমার একটু 5.5 লিটার তো হবে না। এই যে আড়ি গরুর মাংস মানে দেখতেও সুন্দর হয়, আর যেটা বকনা কিংবা গাই গরু, সেটা মাংস কেমন যেন দেখায়, ভালো লাগে না। ক্যামেরা অন করে রাখছি, একটু ভিডিও ক্লিপ নেবো, মনে নেই ক্যামেরা ধরতে আগেই মশলা পাতি দিয়ে একদম শেষ করে দিছি। গরুর মাংস রান্নার কিন্তু মেন জিনিস এগুলো মাখাই দেওয়া। সব মশলা যদি পরিমাণ মতো দিয়ে তারপরে মাখানো হয়, সেই মাংসের টেস্টটাই অন্যরকম। এখানে আস্ত মশলা টশলা দিতে হবে। বাবা, ট্রাইপডে নিবতা নিই, তারপরে নাচানাচি করতেছে। মাখানোতেই সে মনে হচ্ছে অর্ধেক তো রান্না হয়ে গেছে। অনেকগুলো মাংস সুন্দর করে রান্না করবো। এই যে মাশাআল্লাহ, আস্ত রসুন দিয়ে দিয়েছি এখানে। মাংসে আস্ত রসুন না দিলে আমার কেমন যেন লাগে, মনে হয় নাই খালি খালি লাগে। ওয়াও মাশাআল্লাহ, এই প্রথম নাড়া হচ্ছে মাংস। মাংস মাখানোর সময় আমি অনেক কিছু বাদ রাখি, পরে আস্তে আস্তে মনে করে দিই। মশলাটা যেরকম আস্তে ধীরে, মানে এক কি সুন্দর কালার। বাড়িতে মশলা তৈরি করে রান্না করার মতোই। বাজারের মশলার কিন্তু কালারও আসে না, ভেজাল থাকে না। আর আমি বাড়ির হলুদ গুঁড়ো বাড়িতেই তৈরি করি, শুকনো মরিচের গুঁড়ো, সব কিছুই, এই জন্য কালারও হয় মশলা সেই সুন্দর কালার। এখন দিয়ে দেবে যে আলু পিস, আলু দিচ্ছি, ওরা বেশি গাজর দিলেই হয়। একদম হয়ে গেছে কষানো। এই যে কষানো কালো কালো ঘন না হয়ে আসলে কষানো হয়, কষানো এরকমভাবে কষাতে হয়। মানুষ রোদ করছে, আর কালার দেখতে যে এত দারুণ লাগতেছে, কী বলবো। টকবগে গরম পানি দিয়ে দেবো ফোটানো। ঠান্ডা আসছে মাংস। মেহমান আসার আগ মুহূর্তে আমার আরব খেলছে, আর এই যে ডাইনিংটা একটু সাজাচ্ছি জিনিসপাতি দিয়ে। এগুলোতে কি কি দিব সেই ঠিকঠাক করে নিচ্ছি। ঝুড়ি ভর্তি ফলমূল, আম আছে কিন্তু অনেক, মানে টেবিলের নিচেই রাখছি। আর এখানে হচ্ছে খাসির মাংস, আর এখানে হচ্ছে গরুর মাংস। বড় পাত্রে রান্না করে এটাতে রেখে দিয়েছি। বেরেস্তা উঠিয়েছি, পোলাও রান্না করতেছি। এই যে সন্ধ্যার রাতের দাওয়াত তো, একজন নামাজ পড়তে বসেছে। ইনারই জন্মদিন আজকে। আমার এটা ফাঁকা, সব বের করে ফেলে। অনেকক্ষণ ধরে ভাজলাম, ভেজে ভেজে এখন গরম পানি দিচ্ছি কেটলির। খারাপ খারাপ, এটা কার কেক? এটার নাম দেখো, তোমার নাম নাই। কয়েকদিন আগে ওর কেক কাটছে, অথচ ওর কেক। আর কেক আর এটা সাজানি জানলেই সব পারবো। আমার ওভেন আছে না। এই যে দুষ্টুরা, আলিফের আজ জন্মদিন, 12 বছর পূর্ণ হয়, 13 বছর পড়তেছে। এই যে আরব বাবু, ও বলছে ওরই জন্মদিন। হাত দিয়ে ধর। এই যে দুই করে দুই ফ্যামিলি গিফট দিয়েছে আমার আলিফকে। দেখি গিফটের অবস্থা কি, গিফট দিলাম তো জানি না, এটা সারা জানতে পারছি। এখন আরেকটা গিফট আমাদের কলিগ আমাদের গ্রামে দেশে বাড়ি। এদিক দিয়ে মুখ দিয়ে কোথায়
একটা দিছি আমি গ্লাসে একটা ভাবছি না একটা দিছি তোমার ভাই একটা দিছি ওরে মা কি সুন্দর গ্লাস রে মাশাআল্লাহ এত সুন্দর গ্লাস বাপ রে ভাই লাগছে আমার জামি আমার